হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? তো আমরা সকাল সকাল স্নান করে বেরিয়ে পড়লাম। কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। এটা আমার অনেক দিনের একটা ইচ্ছে, মানে আমার ইচ্ছে পূরণ করতে যাচ্ছি। তো চলো দেখতে থাকো পুরো ব্লগটা। আর আমরা কে কে যাচ্ছি বলে দিই। আমি যাচ্ছি, আমার মা যাচ্ছে, আমার ছেলে আর আমার মামি আর আমার বোনও। তো চলে এসেছি আমরা স্টেশনে, আর এখন যাচ্ছি টিকিট কাউন্টারে। স্টেশনে ঢোকা মাত্রই বন্দে ভারত ট্রেনটা যাচ্ছিল, আর আমি ভিডিও করে নিলাম। এরপর ট্রেনের জন্য ওয়েট করতে হবে। 1-1.5 ঘন্টা বাদে ট্রেন চলে আসলো। এরপর আমরা আরেকটা ট্রেন চেঞ্জ করে নেব। তারপর আমরা চলে আসলাম ডাইরেক্ট টোটো ধরে ত্রিবেণী গঙ্গার ঘাটে। এরপর আমার মামি আর আমি পুজো করে নিচ্ছিলাম, আর ক্যামেরাটা ধরেছে আমার বোনু। বাড়ি থেকে প্রথমে আমরা নিয়ে এসেছিলাম পুজো করার জন্য, আর এখানে তারপর ডালা কিনে বাউন দিয়ে আমরা পুজো করেছি। তো এখানেই এসে একটা কথা শুনি, মানে আমরা এখানে স্নান করা হয়ে গেছে। আমরা যাওয়ার 2-3 দিন আগে একটা ঘটনা ঘটে, যেটা হলো এখানে কোথা থেকে একটা কুমির চলে আসে। তো আমরা যদি আগে জানতাম হয়তো আমরা গঙ্গায় স্নান করতে নামতাম না, কিন্তু না জেনে নেমেছি। কথাটা শুনেছি আমরা হোটেলে খেতে গিয়ে। এখানে নাকি 2 দিন বন্ধ ছিল, পুলিশ না কাউকেই নামতে দেয়নি। তো আমাদের স্নান করা কমপ্লিট হয়ে গেছে, পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। যখন হোটেলে যাই খেতে, তখনই ওখানের অনেক মানুষ বলাবলি করছিল এখানে নাকি প্রচণ্ড ভিড় হয়, বাট আজকে সেরকম ভিড় হয়নি। তাই ভাবছিলাম যে এত কেন ভিড় কম। এখানে তো ভিড় কম হওয়ার কথাই না, কারণ আমার মা এর আগেও একবার এসেছিল, মাও বলছিল তাই। তো যাই হোক, আমাদের ইচ্ছেটা তো পূরণ হলো। তোমরা কেউ এই কথাটা জেনে থাকো অবশ্যই কমেন্টে জানিও। তো আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে, একবার স্নান করা হয়ে গেছে। স্নান করে আবার নেক্সট বার যাচ্ছি গঙ্গা মায়ের কাছে পুজো দিতে। আমি আর আমার মামি ভয় পাচ্ছিলাম, এই কারণে নিচেটা প্রচণ্ড স্লিপ, তার জন্য মামি আর আমি ধরে ধরে নামছিলাম, আবার ধরে ধরে উঠেছি, কারণ ভয় লাগছিল। আর এতটা জলের মধ্যে সত্যি ভয় লাগারই কথা, আমার তো ভীষণই ভয় লাগে। তো যাই হোক, চলো কমপ্লিট হয়ে গেছে। এবার চেঞ্জ করে আমরা তো জানি না যে এখানে অনেক দাদু ঠাকুমারা বসে আছে, তার জন্য আমরা আমাদের খাওয়ার জন্য কলাগুলো কিনেছিলাম। তো এখন কী দেবো, খুচরো পয়সাও নেই। তো তার জন্য আমরা কলাগুলো সবাইকে দিচ্ছিলাম, মানে 2 প্যাকেট কিনেছিলাম, আর 2 প্যাকেটই আমরা 2-4টে করে সবাইকে দিয়ে দিয়েছি। আমরা সবাই দেখছিলাম এখানে খুচরো পয়সা আর চাল দিচ্ছিল। তো আমরা বেশি করে খুচরো পয়সা নিয়েও আসিনি, চালও আনিনি, কারণ আমরা জানি না এই জিনিসটা, তার জন্য আমরা কলাগুলো দিয়েছিলাম। ভাগ্যিস আমরা 2 প্যাকেট কলা কিনেছিলাম। তো চলো, সবাইকে দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখানে কিছু কিছু মন্দির আছে, সেইগুলোই দেখাচ্ছি। তো আমরা কিছু ছবি তুললাম আর একটু ঘুরলাম এদিক ওদিক। এরপর কিছু খাওয়া দাওয়া করে টোটো করে আবার স্টেশনের দিকে যাব। তো গাইজ, অনেক আরও ক্লিপ ছিল যেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম না, কারণ ভিডিওটা অনেক